প্রথম অধ্যায় ছিল কি যোগাযোগ। এই যোগাযোগ করতে গেলে আমাদের কি দরকার হয়? ভাষা। বাংলা ভাষার দুইটা রীতি, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। আর আরেকটি উপরীতি আছে, তার নাম বলে আমরা আঞ্চলিক রীতি বা আঞ্চলিক পদ্ধতি। কিন্তু কথা বলতে গেলে আমাদেরকে একটি ভাষা ব্যবহার করতে হয়, যে ভাষাটা সার্বজনীন, অর্থাৎ সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ, সব অঞ্চলের মানুষ যে ভাষাটা সহজেই বুঝতে পারে, সেই ভাষার নাম দেওয়া হয়েছে প্রমিত ভাষা। সেই ভাষার নাম হচ্ছে কি প্রমিত ভাষা। নোয়াখালীর একটা লোক সারিয়াকান্দির একটা ছেলের সাথে কথোপকথন করতে গেলে যে ভাষাটাই কথা বলবে সেই ভাষার নাম হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষার অপর নাম হচ্ছে মান ভাষা। নাম কি? মান ভাষা। এই অধ্যায়ে আমরা লিখিত ভাষায় প্রমিত রীতি, অর্থাৎ লিখিত ভাষার ক্ষেত্রে আমরা প্রমিত রীতির যে ব্যবহার সেটা দেখব একটা গল্পের ভিতর। এই গল্পটা লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা সাহিত্যে বাংলা গদ্যের জনক নামে খ্যাত। তিনি মূলত সাধু ভাষার লেখক। তাহলে বিদ্যাসাগর কোন ভাষার লেখক ছিলেন? সাধু ভাষার লেখক ছিলেন। এবং অনেক বৈয়াকরণিক বলেছেন যে সাধু ভাষার জন্ম বিদ্যাসাগর। তাহলে তার যে ভাষাটা ব্যবহার করছে এই ভাষাটা তাহলে কি ভাষা হবে? সাধু ভাষা হবে। এই ভাষাটা হবে সাধু ভাষা। লিখিত ভাষায় প্রমিত রীতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820-1891, অর্থাৎ তার জীবন আয়ু ছিল 1820 থেকে 1891। একজন লেখক ও সমাজ সংস্কারক। বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, শকুন্তলা ইত্যাদি তার উল্লেখযোগ্য বইয়ের নাম। হিন্দু সমাজের বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এ ব্যাপারে আইন পাশ করতে সক্ষম হয়েছিলেন। নিজে সাধু রীতিতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেওয়া হলো। গল্পটি লেখকের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই আখ্যান মঞ্জুরি গ্রন্থটি বিদ্যাসাগর একটি সরস ভাষায় লিখিত গ্রন্থ। এখানে চমৎকার চমৎকার গল্প আছে। যারা ভাষা শিখতে চায় তাদের জন্য অবশ্যই পাঠ্য একটা গল্পের নাম হচ্ছে আখ্যান মঞ্জুরি। তাহলে গল্পটি প্রত্যুপকার। প্রত্যুপকার মানে কি? উপকারীর উপকার করা। যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে এবং প্রতিদানে উপকার করে তাকে হচ্ছে কি প্রত্যুপকার বলা হয়। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইল। খলিফা তাহার প্রতি এই অবজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। আমরা সাধু ভাষা চিনব কিভাবে? আমরা যদি ক্রিয়ার দিকে তাকাই, সর্বনামের দিকে তাকাই, তাহলে দেখব যে সাধু ভাষার ক্রিয়ার রূপটা বৃহৎ হয়, সর্বনামের রূপটাও বৃহৎ হয় এবং অনুসর্গের রূপটা বৃহৎ হয়। যেমন এইখানে একটা শব্দ দেখো, বলিয়া গিয়াছেন। সাধু ভাষাতে বলা হয় বলিয়া গিয়াছেন, কিন্তু চলিত ভাষাতে হয় হচ্ছে বলে। তারপরে এখানে আরেকটা ক্রিয়া আছে, বসিয়া আছি। যদি চলিত ভাষায় হতো তাহলে হতো বসে আছি। তারপরে সাধু ভাষায় একটা জটিল শব্দের ব্যবহার হয় বেশি, অর্থাৎ তৎসম শব্দের ব্যবহার হয় বেশি। এই যে নিত, সম্মুখে নিত হওয়া, বলছেন যে সম্মুখে নিত হইলেন, এটা যদি চলিত ভাষায় হইতো তাহলে লিখতে হতো তার সামনে আনা হলো, তার সামনে
তাহলে সাধু ভাষা হলো কি তার সম্মুখে নীত হইলেন। তারপরে হচ্ছে তদীয় ভাব। তদীয় একটা সাধু ক্রিয়া, সাধু সর্বনাম, তার মূল হচ্ছে কি তা। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এর একটা সাধু ভাষার লেখা। কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? তিনি বলিলেন, ডেমাসকাস আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করিয়াছিলেন। আমার একথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিভারে তথায় গিয়েছিলাম। পদশ্রুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমার দিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলে আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশের প্রতি গমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। তাহলে এই অংশে আমরা দেখলাম যে খলিফা মামুনের কাছে একজন ব্যক্তিকে ধরে আনা হয়েছে। এখন সেই ব্যক্তি বাসা কোথায়? ডেমাসকাস। এই ডেমাসকাসের একটা লেখক যে ডেমাসকাসে গিয়েছিলেন, এখানকার চরিত্র, সে একবার ডেমাসকাসে গিয়েছিলেন, সেই সেখানে বিপদে পড়ছিল, সেই বিপদে যায় এই ব্যক্তি তাকে উদ্ধার করেছিল। এই পর্যন্ত আমাদের এখানে যে দুর্লভ শব্দগুলো আমাদের নাম কিয়ৎক্ষণ, সাধু ভাষার শব্দ। কিয়ৎক্ষণ মানে কি? কিছুক্ষণ। তারপরে জিজ্ঞাসিলাম মানে কি? জিজ্ঞাসা করলাম। নিবাস মানে বাসস্থান, মানে আমরা হয়তো বলি আপনার বাড়ি কোথায়, কিন্তু নিবাস মানে তাহলে কি? বাড়ি বা বাসস্থান। তারপরে এখানে প্রাণ দান করিয়াছিলেন মানে কি? জীবন রক্ষা করেছিলেন। প্রাণ দান করা মানে জীবন রক্ষা করা। নিমিত্ত শব্দের অর্থ কি? নিমিত্ত অর্থ হচ্ছে জন্য। তাহলে এই গল্পটাতে যে ভাষাটা ব্যবহার করছে সেই ভাষাটা হচ্ছে কি? প্রমিত ভাষায়, কিন্তু প্রমিত গদ্য রীতি, সাধু ভাষায় লাগে।
সাধু ভাষায় কি আমরা কথা বলি না, কিন্তু সাধু ভাষায় কিসের ভাষা? লেখার ভাষা। তাহলে এরা সাধু ভাষায় লিখিত রূপ বিদ্যাসাগর প্রত্যুপকারের গল্পেতে সেটা তুলে ধরেছেন। সবাইকে ধন্যবাদ।